ফারুক, দেখুন, যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় যে অনুষ্ঠান পবারণা পূর্ণিমা, সেই পবারণা পূর্ণিমাকে ঘিরে কিন্তু খাগড়াছড়ির বিহারগুলোতে কিন্তু প্রস্তুতি চলছে এবং এর পাশাপাশি এখানকার যে নির্বিঘ্নে নিরাপদ যাতে পবারণা পূর্ণিমা অনুষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা ইতিমধ্যে দেখেছি এবং বিভিন্ন বিহারগুলোর ঘিরে কিন্তু যে নিরাপত্তা প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে বলে আমাদেরকে পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব বিহার রয়েছে খাগড়াছড়ি সদরের কিংবা অন্যান্য জায়গায় সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে এবং আমি যদি বলি খাগড়াছড়ি যে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহার যেটি অনেক পুরনো একটি বিহার মারমা সম্প্রদায়ের, সেটি হচ্ছে ইয়ংডু বৌদ্ধ বিহার। সেই ইয়ংডু বৌদ্ধ বিহারের নিরাপত্তা ঘিরে কিন্তু যারা কমিটি রয়েছে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে বিহারের যে নিরাপত্তা তারা এতে কিন্তু সন্তোষ এবং তারা আশা করছেন শেষ সময় পর্যন্ত যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতে তারা এই উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা যেভাবে রেখেছে সেভাবে অব্যাহত চেয়েছেন। এবং এর পাশাপাশি গেল সপ্তাহে কিন্তু খাগড়াছড়িতে ধর্ম উপদেষ্টা এসেছিলেন একটি সম্প্রীতি সমাবেশে যোগ দেওয়ার জন্য। তিনি সেই সময় কিন্তু বলেছেন দুর্গা উৎসব যেভাবে নির্বিঘ্নে নিরাপদে পালন করার জন্য প্রস্তুতি রয়েছে একইভাবে কিন্তু এই যে পবারণা পূর্ণিমা সেই তার জন্য প্রস্তুতি রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছিলেন যে শুধুমাত্র ধর্ম উপদেষ্টার ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি পার্বত্য মন্ত্রণালয় থেকে কিন্তু বিশেষ বরাদ্দ নিয়ে যাতে উৎসব মুখরভাবে এই উৎসব করা যায় সেই লক্ষ্যে তার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে তখন জানিয়েছিলেন। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে পবারণা পূর্ণিমার সবশেষ প্রস্তুতি সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুস সাফা মানিক।